আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো। তোমাদের সবাইকে বিতি.কম এ স্বাগতম। আমার নাম ইস্তেক আহমেদ হৃদয়। আমি আজকে বিতি.কম এ তোমাদের জন্য টেন্সের যে চিনার উপায় আছে, কিভাবে বুঝতে হবে, কিভাবে জানতে হবে, এই যে বিভিন্ন ধরনের মাধ্যম আছে, খুঁটিনাটি থেকে শুরু করে একদম কঠিন পর্যন্ত যা দরকার আছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। টেন্সটা সবার কাছে অনেক প্যারাদার একটা জিনিস লাগে, কারণ টেন্সটা কখন কি করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, এগুলো নিয়ে অনেক প্যারা খাইতে হয়। এই প্যারাটা বা এই সমস্যা বা এই ঝামেলাটাকে দূর করার জন্য বিতি.কম তোমাদের জন্য একটি কি টেন্সের মানে কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহজ মাধ্যমে বোঝার জন্য একটি ভিডিও নিয়ে এসেছে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, টেন্স জিনিসটাকে টেন্স জিনিসটা আমাদের এই সব কি তোমাদের জন্য অনেক কিছু লিখেছি না, এই জিনিসগুলা লেখা মানে কি এই জিনিসগুলা কি বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে টেন্স জিনিসটাকে। টেন্স জিনিসটা হচ্ছে ক্রিয়া মানে ভার্ব, ভার্বের যে কখন কাজটা হয়েছে, ভার্ব মানে কি ক্রিয়া, তো ওই ক্রিয়াটা কখন কে হয়েছে এই কথাটা বোঝানোর জন্য বা এই কথা জানার জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের টেন্স। ঠিক আছে, তাহলে কি ভার্বের কোন ভাবটা কোন কালে কি হয়েছে, ক্রিয়াটা কোন কালে হয়েছে, এই নিয়ে যা আলোচনা আছে সেটা হচ্ছে আমাদের কি টেন্সের কি আলোচনা। তাহলে চলো টেন্সটা শুরু করা যাক। তাহলে এই ভার্বের ক্রিয়া অথবা মানে কি ভার্বটাই তো ক্রিয়া, তাই না? তাহলে এই ক্রিয়াটা যে সম্পূর্ণ হবে বা হচ্ছে এটা কি তিন সময় হয়ে থাকে। একটা হচ্ছে কি বর্তমান, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে ভবিষ্যৎ। সেই অনুযায়ী এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করবো। কয় ভাগে? তিন ভাগে। এক নম্বরে কি দিয়েছি আমরা? প্রেজেন্ট টেন্স। দুই নম্বরে আমরা কি দিয়েছি? পাস্ট টেন্স। তিন নম্বরে আমরা কি দিয়েছি? ফিউচার টেন্স। যে সেই অনুযায়ী টেন্স কত প্রকার আসলো? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এর পরের অংশতে চলে যাই। দেখো, এখানে আমি ব্লু দিয়ে একটা লিখছি, তাহলে এই ব্লুটা হচ্ছে আমাদের কি তার প্রকারভেদ। ঠিক তেমন টেন্সের কি এই পাশে রেড দিয়ে আমি কিছু একটা লিখেছি না, রেড দিয়ে মার্ক করে পরে কি ব্লু দিয়ে লিখেছি না, এটা হচ্ছে টেন্সের যে ক্যাটাগরি আছে, কি ক্যাটাগরি তার ধরন, কাজটা যে হচ্ছে কাজটা কখন হচ্ছে, অভ্যাসগত হচ্ছে না কি হচ্ছে, কোন সময় হচ্ছে, ধারাবাহিক হচ্ছে কিনা, এই সবকিছু বোঝানোর জন্য আমাদের এই টেন্সকে এই চারটা ক্যাটাগরিতে কি করা হয়? ভাগ করা হয়। কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা টেন্সের যে কাল আছে, কি কি কাল? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটা কাল এই চারটা ধরনের কি করবে মানে নিয়ে তারা কাজ করবে। তাহলে কি প্রেজেন্টে ওই চারটা পাবে, পাস্টে ওই চারটা পাবে, ফিউচারেও এই চারটা পাবে। তাহলে মোট কয়টা আমাদের টেন্স হয়ে গেল? মোট আমাদের কি 12টা টেন্সের কি স্ট্রাকচার হয়ে গেল না? এই যে 12টা টেন্সের স্ট্রাকচার আমরা বের করলাম, এটা নিয়ে আমাদের আলোচনা করব। এই 12টা স্ট্রাকচার যদি তুমি অতি সহজে বুঝতে পারো, টেন্সের যা ঝামেলা আছে, যা যা কিছু আছে, তোমাদের আর কোনো কিছু নিয়ে প্যারা নিতে হবে না। ঠিক আছে, আমি কি দেখো এই 12টা স্ট্রাকচার সুন্দর করে বুঝাই দিব তোমাদের, আর কোনো নিয়ে এটার কি প্যারা নিতে হবে না। তোমরা কি শুধু বাসায় প্র্যাকটিস করবা, মাথায় কি স্ট্রাকচার গুলো রাখবা, বাস হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। এই 12টা স্ট্রাকচারকে দেখো আমরা কয়টা দুইটা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে ভাগ করেছি? দুইটা। একটা হচ্ছে কি ইজি, একটা হচ্ছে কি অ্যাডভান্স। তাহলে কি মোট কয়টা হলো? কি 6 যোগ 6, তাহলে মোট কয়টা হলো আমাদের? 12টা। 12টা হয়ে গেল না? এই 12টাই হচ্ছে আমাদের কি টেন্সের যে স্ট্রাকচার কথা বলছিলাম না, এটাই হচ্ছে আমাদের টেন্সের 12টা কি ধরন। এই 12টা ধরন নিয়ে আমরা আলোচনা করব। এই 12টা ধরনের মাঝখানে যে 6টাকে আমি কি করেছি ইজি হিসাবে কি লিখেছি, সেটাগুলো কি হচ্ছে আমাদের? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এই ছয়টা হচ্ছে আমাদের ইজি, যেগুলো কি আমরা অতি সহজে কি করতে পারি মানে কি ধরতে পারি, ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন দেখো আমরা কি আসছি, এইখানে যে বাকি যে ছয়টা আছে এগুলো হচ্ছে আমাদের কি অ্যাডভান্স, মানে এগুলো ধরা একটু কঠিন, এগুলো প্রেডিক্ট করা কি একটু কঠিন। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে আমরা কি রেখেছি? প্রেজেন্ট পারফেক্ট রেখেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে রেখেছি, পাস্ট পারফেক্ট কে রেখেছি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে রেখেছি, ফিউচার পারফেক্ট কে রেখেছি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কে রেখেছি। ঠিক আছে, তাহলে এই মোট 6টা একে 6 6 12টা আমাদেরকে এই স্ট্রাকচার নিয়ে আলোচনা করলে টেন্সে যা ঝামেলা আছে শেষ করে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে এই 6টা ইজি যে আপনাদের কি টেন্সের যে ঘটনগুলো বা স্ট্রাকচারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করি, পরে আমরা অ্যাডভান্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো ইজি গুলো নিয়ে আগে আলোচনা শুরু করা যাক।
তাহলে কিছুক্ষণ আগে দেখলে যে তোমাদের জন্য আমি টেন্সের যে প্রকারভেদ ক্যাটাগরি, কোনগুলো সহজ কোনগুলো কঠিন এগুলোকে আরো মানে কি সাজিয়ে দিয়েছিলাম না। এই যে সহজ এবং অ্যাডভান্স যে দুইটা ভাগে ভাগ করেছিলাম, এখন আমরা কি সহজ উপায়গুলো কি করবো আগে দেখবো, পরে আমরা অ্যাডভান্স নেবো। চলো সহজগুলো শুরু করা যাক। দেখো সহজগুলো তোমাদের জন্য আমি কি করেছি সুন্দর করে লিখেছি। কি কি ছিল আমাদের? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কে কন্টিনিউয়াস। আমরা একটা একটু করে কি আলোচনা করি। প্রথম আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট কে চেনার সবচেয়ে সহজ এবং উপায় হচ্ছে বর্তমান সময়ে এমন একটা কাজ থাকবে যেটা সাধারণ থাকবে, তার সাথে কোনো আগে পিছে বা কোনো এত ঝামেলা থাকবে না। সাধারণ বাক্য, সাধারণ ঘটনা, অভ্যাস, চিরন্তন সত্য, এমন টাইপের যদি কথাগুলো বা বাক্যগুলো সাধারণ সময় বোঝায়, সেগুলো মানে কি প্রেজেন্ট কে ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি থাকবে আমাদের? সাবজেক্ট থাকবে প্লাস ভার্বের বি1 থাকবে প্লাস অবজেক্ট থাকবে। বুঝতে পারছো? কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্বের বি1 থাকবে, অবজেক্ট থাকবে। যেমন ধরো আমরা কি লিখতে পারি, যেমন আই এট রাইস। তাহলে এখানে দেখো আমাদের সাবজেক্ট আছে, ভার্বের কি আছে? বি1 আছে না, পরে শেষে কি আছে? আমাদের এই অবজেক্টটা আছে। তাহলে আমি ভাত খাই, তাহলে কি বর্তমানে কি এটা কি আমাদের সাধারণ ভাষায় কথা বলতেছে না? আমি ভাত খাই, এটা আমি বর্তমান সময় একটা কি অভ্যাসের কথা বলতেছি না বা কাজের কথা বলতেছি না, এটাই হচ্ছে আমাদের কি বর্তমান সময় একটা কাজ। এই বর্তমান সময় কাজটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ইনডেফিনিট। আর প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচার কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্বের বি1 থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে, আশা করি তোমাদের কি এই জিনিসটা বুঝতে সহজ হয়েছে। চলো আমরা 2 নাম্বারটায় চলে যাই। 2 নম্বরে দেখো আমাদের কি বলেছে। 2 নম্বরে আমাদের আছে যে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাদের একটা কি সহজ উপায় শিখিয়ে দিই, যেটা তুমি কি সকল টেন্সে মানে টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে সেখানে তুমি এই জিনিসটা ব্যবহার করলে তোমাদের কি অতি সহজেই তুমি এই কাজটা করে ফেলতে পারো। দেখো একটা জিনিস, প্রেজেন্ট কন্টিনিউয়াস যখনই দেখবা যে কোনো টেন্সের মাঝখানে এই কন্টিনিউয়াসের একটা কি অংশ থাকে। কন্টিনিউয়াস মানে কি চলমান, কি চলমান। বাক্যে যদি কোনো কাজ চলমান থাকে তখন তুমি কি করবা? সেটাকে কন্টিনিউয়াস ধরবা। ঠিক আছে, আর কন্টিনিউয়াস একটা বৈশিষ্ট্য হবে সে সব সময় কি করে ভার্বের সাথে কি একটা আইএনজি লাগিয়ে দিবে। কি লাগিয়ে দিবে? আইএনজি। বুঝতে পারছো? দেখো আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এভাবে কি দেখি আমরা সমাধান করতে পারি না। প্রেজেন্ট কি কন্টিনিউয়াস মানে কি বর্তমান সময় কোনো যদি চলমান থাকে, বর্তমান সময়ে কোনো কাজ যদি চলমান থাকে সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি থাকবে? সাবজেক্ট থাকবে, ভার্বের ভার্ব থাকবে, তার কি হেল্পিং ভার্ব থাকবে, ভার্ব থাকবে, তার আগে কি থাকবে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কি থাকবে? এম, ইজ, আর থাকবে, তার সাথে কি থাকবে? ভার্বের কি বি1 প্লাস আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে। নিশ্চয় বুঝতে পারছো? একটা সেন্টেন্স দিয়ে আমি বুঝাই দিই। যেমন কি লিখছি, আই এম ওয়াকিং, WALKING, ওয়াকিং, আই এম ওয়াকিং। এখানে দেখো আই এম ওয়াকিং ইন দা মার্কেট, এটা দিলাম। তাহলে দেখো এখানে আমাদের সাবজেক্ট, এই যে আমাদের সাবজেক্ট আছে, পরে কি এম, ইজ, আর, এই তিনটা হেল্পিং ভার্বের মাঝে একটা আমাদের আছে না? এই যে দেখো একটা আছে না? এবং এই তিনটা হেল্পিং ভার্বের থেকে পরে আমাদের কি বসাতে হয়? ভার্বের বি1। এই দেখো ওয়ার্কে আছে, ঠিক আছে, পরে আমাদের কি বসাতে বলছে? আইএনজি। এই যে আমরা আইএনজি বসে কি করেছি? ওয়ার্কিং করে দিয়েছি। ঠিক আছে, পরে আমাদের অবজেক্ট যদি আমরা ধরি, যেটাকে ধরলাম মানে ইন দা মার্কেট, এটা আমাদের কি হয়ে যাবে? অবজেক্ট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার তো এম, ইজ, আর এই তিনটা সম্পর্কে বলো না, কখন কোথায় ব্যবহার করব? যদি দেখো সাবজেক্ট কি আছে? আই আছে, তখন আমরা কি বসাবো? এম বসাবো। যদি দেখো সাবজেক্টটা কি থাকে? থার্ড পারসন সিঙ্গুলার আছে, তখন আমরা কি বসাবো? ইজ বসাবো। আর বাকি সকল ক্ষেত্রে আমরা কি বসাবো? আর বসাবো। নিশ্চয় বুঝতে পারছো? যদি থাকে কি হি থাকতো, তাহলে হি থাকলে আমরা কি বসাইতাম? ইজ বসাইতাম। দে আছে, দেটা হচ্ছে কি প্লুরাল, তো প্লুরাল থেকে আমরা কি বসাবো? কি আর বসাবো। ঠিক আছে, আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো। আর সবচেয়ে বড় গুণ কি হচ্ছে কি কন্ডিশনালে কি ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। ঠিক আছে, তো চলো আমরা তৃতীয় নাম্বারটিতে চলে যাই। তৃতীয় নাম্বার আমাদের কি আছে দেখো তো, কি আছে আমাদের? কি আছে? পাস্ট ইনডিফিনিট।
ইনডিফিনিট মানে কি ছিল, আমাদের সাধারণ ছিল। ইনডিফিনিট মানে কি ছিল, সাধারণ। ঠিক একই ভাবে আমাদের পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে কি, অতীতের একটা সাধারণ, যে কাজটা বর্তমানের সাথে কোনো কিছুর সাথে রিলেটেড থাকবে না, অতীতে শুরু হয়েছে অতীতে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি থাকে সেটাই হবে আমাদের পাস্ট কি ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি থাকবে, আমাদের সাবজেক্ট থাকবে, ভার্বের বি2 থাকবে, আর কি থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে, একটা আমরা কি বাক্য দিয়ে বুঝি। ধরো কি লিখছি, আই ওয়াচ ইন দা স্কুল। তাহলে দেখো আই ওয়াক ইন দ্য স্কুল, তাহলে এখানে আমাদের কি আছে, সাবজেক্টও আছে, ভার্বের বি2 আছে, এবং এই অংশ কি আমার আদার্স অংশ মানে কি অবজেক্ট হিসেবে আছে না। তাহলে আমাদের এখানে কি অতীতের কি একটা কাজ কি কথা বলতেছে না, যেটা কি বর্তমান সাথে কোনো কথা আছে, অতীতের সাধারণ কি বাক্য থাকবে, সেটা হবে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের কি স্ট্রাকচার কি থাকবে, কি সাবজেক্ট থাকবে, ভার্বের বি2 থাকবে, অবজেক্ট থাকবে। তোমাদের এখানে একটা কথা শিখিয়ে দিই, যদি দেখো কখনো ভার্বটা রেগুলার আছে, তখন আমরা কি ব্যবহার করবো, শুধু ভার্বের সাথে ইডি করলেই কি ভার্বটা আমাদের কি বি2 ফর্মে চলে আসছে। বি2 ফর্ম মানে কি পাস্ট ফর্ম। ঠিক আছে, আর যদি দেখো ভার্বটা ইরেগুলার ফর্মে আছে, তখন আমাদের ওই ভার্বটা কি একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তখন সেটাকে প্রেডিক্ট করা একটু কঠিন হয়ে যায়। আমরা অন্য একটি ভিডিওতে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু এটুকু সম্পর্কে জানি যে রেগুলার ভার্ব যদি থাকে তাহলে আমরা কি লাগাবো, ইডি লাগাবো, আর যদি ইরেগুলার ভার্ব থাকে তাহলে আমরা কি লাগাবো, মানে কি ওটা আমাদের একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, ওটা সম্পর্কে আলোচনা করব। দেখো তো সেখানে আমাদের কি ওয়াক এটা আমাদের কি ছিল, রেগুলার ভার্ব ছিল না, তো সেখানে আমরা কি এখানে কি ইডি লাগাই দিয়েছি, এজন্য আমাদের কি হয়ে গেছে, এটা বি2 ফর্মে চলে আসছে। জিনিসটা কি, আশা করি তোমরা কি জিনিসটা এই জিনিসটা অতি সহজে বুঝতে পারছো। তো চলো আমরা কি করি, এখন 4 নাম্বার রুলসে চলে যাই। 4 নাম্বার রুলস ঠিক আগের মতোই, কন্টিনিউয়াস মানে কি বলতো, চলমান। তাহলে আর পাস্ট মানে কি অতীত, অতীতে কোনো একটা কাজ চলমান ছিল, কি ছিল, অতীতে একটা কাজ যদি চলমান থাকে সেটাকে আমরা কি সেটাতে আমরা কি বুঝবো, কে পাস্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি থাকবে, সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার থাকবে, পরে কি প্লাস ভার্বের বি1 প্লাস আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। দেখো কি বলেছিলাম, কন্টিনিউয়াস মানেই কি হবে, ভার্বের বি1 প্লাস আইএনজি। ঠিক আছে না, শুধু আমাদের কি চেঞ্জ হয়েছে, এখানে হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ এবং ওয়ারটা চেঞ্জ হয়েছে। তাহলে একটা বাক্য যদি তোমাদের বুঝাই দিই, যেমন কি হি was walking in the market। তাহলে দিলাম না, তাহলে এখানে দেখো আমাদের কি ছিল, সাবজেক্ট ছিল, এই যে আমাদের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হিসেবে কি ছিল, ওয়াজ ছিল এবং ওয়ার ছিল। তো দুইটার মধ্যে আমাদের কি একটা কি বসানো হয়ে গেছে না, এবং কি আমাদের কন্টিনিউয়াস সবচেয়ে বড় শব্দ কি ছিল, ভার্বের সাথে আইএনজি। এই দেখো ভার্বের সাথে আমাদের আইএনজি দেওয়া আছে। ঠিক আছে না, এভাবে আমরা কি বুঝতে পারলাম যে কি পাস্ট কন্টিনিউয়াসে কি স্ট্রাকচারটা কি থাকে, সাবজেক্ট থাকে, ওয়াজ ওয়ার থাকে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে এই হিসেবে বাক্যটা আমাদের দেওয়া আছে। তাহলে এইভাবে আমরা কি বুঝতে পারলাম যে কি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার এবং তার ব্যবহার। ঠিক আছে, এখন তোমাদের আমি শিখিয়ে দিই কখন ওয়াজ ব্যবহার করবা, কখন ওয়ার ব্যবহার করবা। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন আমরা ওয়াজ কি ব্যবহার করব, আর যদি সাবজেক্টটা কি থাকে থার্ড পারসন প্লুরাল থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, ওয়ার ব্যবহার করব। ঠিক আছে, একটু মনে ভুল হয়েছে। তাহলে আমরা কি ওয়াজ এবং ওয়ার ব্যবহারটা কিভাবে করব, যে যদি দেখি আমরা কি সাবজেক্টটা কি থাকে সিঙ্গুলার থাকে তো আমরা কি ব্যবহার করব, ওয়াজ কি ব্যবহার করব, আর যদি কি সাবজেক্টটা কি থাকে প্লুরালে থাকে তখন আমরা কি ব্যবহার করব, ওয়ারটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা কি এটাও বুঝতে পারছো। তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমরা সবাই এই জিনিসগুলো কি খাতায় নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, তো পরবর্তী তোমাদের কি রিভিশন দিতে সহজ হবে। তাহলে চলো আমরা 5 নাম্বার কি স্ট্রাকচারে বা 5 নাম্বার এটাতে চলে যাই। 5 নাম্বার কি দেওয়া আছে, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে কি বলছিলাম, ইনডিফিনিট মানে কি সাধারণ। ভবিষ্যতে যদি কোনো সাধারণ কি বাক্য থাকে, ভবিষ্যতে যদি কোনো সাধারণ কথা থাকে সেটা হবে আমাদের কি ফিউচার কে ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারে কি থাকবে, আমাদের কে সাবজেক্ট থাকবে, ভার্বের কি হেল্পিং ভার্ব হিসেবে কি থাকবে উইল অথবা শ্যাল থাকবে,
পরে কি থাকবে, ভার্বের বি ওয়ান থাকবে, আর কি থাকবে, অবজেক্ট থাকবে। ঠিক আছে, এখানে একটু ঝামেলা হচ্ছে কি, প্রত্যেকটা ইনডিফিনিটের যেমন কি পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটে কি ছিল আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কিছু ছিল না, কিন্তু যখন আমরা ফিউচার ইনডিফিনিট পড়াবো তখন আমাদের হেল্পিং ভার্ব হিসেবে কি থাকবে, শ্যাল এবং উইল থাকবে। ঠিক আছে, যেমন একটা বাক্য লিখি, বাক্যটা কি আসতে পারে, আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল আছে। তাহলে দেখো এখানে আমাদের কি সাবজেক্ট হিসেবে কি আছে, আই আছে, হেল্পিং ভার্ব হিসেবে শ্যাল উইল এর কি দুইটার মাঝখানে উইলটা আছে, এবং আমাদের কি ভার্বের বি ওয়ান গোটা আমাদের কি ভার্বের বি ওয়ান আছে না, বি ওয়ান আছে, এবং আদার্স আমাদের ওয়ার্ডটা বা অবজেক্ট আমাদের আছে। ঠিক ঠিক আছে না? তাহলে এভাবে আমরা কি করব, কি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচারে দিয়ে আমরা কি করব, কাজ করব। আর ফিউচার ইনডিফিনিটের আমরা একটা জিনিস মনে রাখবো, যে ফিউচার টেন্সে যদি দেখো কখনো কি থাকে শ্যাল এবং উইল দেখো, তখন এই দুইজনের মাঝখান থেকে সব থেকে বেটার হয় তুমি যদি উইলটাকে ব্যবহার করো। তুমি চাইলে শেলটাও ব্যবহার করতে পারবা, শেলটা তুমি কি কিছু কিছু যেমন কি আই এবং উই এগুলোতে তুমি কি করতে পারবে, শেল ব্যবহার করতে পারবা, কিন্তু এই উইলটা তুমি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, আয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা, উইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে, যে কোনো ক্ষেত্রে ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, থার্ড পার্সন, যে কোনো ক্ষেত্রে তুমি উইলটাকে কি করতে পারবা, ব্যবহার করতে পারো। তাহলে আমরা সেই হিসেবে কি বলি, যে উইলটা ইউজ করা সব থেকে বেটার। তাহলে আমরা ফিউচার টেন্সের বা যত কি আছে সেখানে আমরা কি উইলটা বেশি কি গুরুত্ব দিয়ে ব্যবহার করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম, যে ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, ভার্বের বি ওয়ান থাকবে, অবজেক্ট থাকবে। আর কিভাবে চিনবো, যে ভবিষ্যৎ সময় যদি কোনো সাধারণ কি আপনার কাজ থাকে সেটা বা বাক্য থাকে, সেটাই হবে আমাদের কি ফিউচার ইনডিফিনিট। তাহলে আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো। তাহলে চলো আমরা কি করি, আমাদের সর্বশেষ যে আমাদের টেন্সের যে সহযোগ উপায়গুলোর মধ্যে আছে, সর্বশেষ 6 নাম্বার ফিউচার কি আমাদের ফিউচার কন্টিনিউয়াস, এই সম্পর্কে আমরা আলোচনা করি। কন্টিনিউয়াস মানে কি ছিল, চলমান ছিল না, আর ফিউচার মানে কি ভবিষ্যৎ। তাহলে কি এই কথাটা কি আসে, যে ভবিষ্যৎ সময় যদি কোনো কিছু কি চলমান থাকে সেটাই হবে আমাদের কি ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি থাকবে, আমাদের সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্ব হিসাবে ওই যে বললাম ফিউচার কি থাকবে, শ্যাল এবং কি থাকবে, উইল থাকবে, অথবা উইল এবং শ্যাল থাকবে। কিন্তু যখন কন্টিনিউয়াস হয়ে যাবে তখন কি তাদের সাথে একটা কি যোগ হবে, বি যোগ হবে। তাহলে কি শ্যাল বি এবং উইল বি থাকবে। ভার্বের কি থাকবে, কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে কি ভার্বের বি ওয়ান প্লাস আইএনজি প্লাস কি অবজেক্ট। তাহলে এইভাবে আমরা কি বুঝতে পারলাম, কি এই কি ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা বুঝতে পারলাম। ঠিক আছে, আমাকে বাক্য দিয়ে বোঝাই দিই, দেখি আই উইল বি গোয়িং টু দা স্কুল, I will be going to the school কে আপনার কে টুমরো, বাবাকে তাহলে টুমরো মানে কি আগামীকাল, তাহলে আগামীকাল কি ভবিষ্যৎ কথা বলছে, তাহলে ভবিষ্যতের কাজটা কি থাকবে, কি চলমান আছে না, যেমন কি আছে সাবজেক্ট আছে, শ্যাল বি উইল বি আছে, মধ্যে কি শ্যাল উইল বিটা আছে, এবং কি আছে ভার্বের সাথে আইএনজিটা আছে। তাহলে এভাবে আমরা কি বুঝতে পারলাম, যে কি ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা। ঠিক আছে, আর এটা কি বোঝার নিয়মটা কি, আপনার যদি ভবিষ্যতে কোনো কাজ কি থাকে চলমান থাকে সেটাই হবে আমাদের কি ফিউচার কি কন্টিনিউয়াস। তাহলে আশা করি তোমরা এই 6টা ইজি ওয়ের যে 6টা টেন্স আছে তোমরা কি বুঝতে পারছো। আশা করি তোমাদেরকে যে অ্যাডভান্স কি সহজ উপায় বা অ্যাডভান্স যেগুলো শেখাবো সবকিছু মাথায় রাখবে। তাহলে আমাদের কি ইজি ওয়েটা শেষ হলো, এখন আমরা কি করব অ্যাডভান্স লেভেলে যে টেন্সের যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিটা আমরা শেষ করে ফেলবো।